তখন অ্যাসিস্ট্যান্ট বলে, কিংলি ম্যাডামের সাথে আপনার 4 বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে এখন দূরে দাঁড়িয়ে আছে, আপনি কি যাবেন না? সে তো ফোনও করছে, এই নিন কথা বলুন। তখন সে অ্যাসিস্ট্যান্টকে বলে, দেখো আমার পা এবং চোখ খারাপ, আমি তার জীবন খারাপ করতে চাই না। আর জংশু দূর থেকে তাকেই দেখছিল। সে ফোন করেই যাচ্ছিল, সে তুলে। তখন কিংলি বলে, তুমি কোথায়? আমি আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। জংশু বলে, আমি তোমার সাথে বিয়ে করতে চাই না। কিংলি জিজ্ঞেস করে, কি হয়েছে? সে বলে, কিছু হয়নি, কিন্তু আমি তোমার সাথে বিয়ে করতে চাই না, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। এই বলে সে ফোন কেটে দেয়। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। সেখানে সেই বয়স্ক লোক জংশুকে বলে, তুমি কে? আমাদের মধ্যে কেন কথা বলছো? তখন জংশু তার হাত ধরেই ভেঙে ফেলে এবং সে সেখান থেকে চলে যায়। তখন মিমি তাদের দেখে বলে, বাবা আপনি তাকে চেনেন? কিংলি মিমিকে দেখে ভাবে, এই জংশুর মেয়ে এত বড় হয়ে গেছে। তারপর সে বলে, জংশু আজ আপনি আমাকে সাহায্য করেছেন, ধন্যবাদ। যদি কখনো আমার প্রয়োজন হয় আমাকে জানাবেন। আর চলে যেতে থাকে। তখন জংশু তাকে থামিয়ে বলে, দাঁড়াও, আমি তুমি ছেড়ে দিচ্ছি। এইসব দেখে মিমি মনে মনে ভাবে, বাবা এই আন্টিকে পছন্দ করে মনে হচ্ছে। মিমি তখন কিংলিকে ধরে বলে, আপনি কি আমার মা হবেন? কিংলি অবাক হয়ে জিজ্ঞেস, বাবু তুমি কি বলতে চাচ্ছ? মিমি বলে, আমি আমার বাবার জন্য মা খুঁজছি, আপনি কি আমার মা হবেন? তখন কিংলি জংশুকে জিজ্ঞেস করে, তুমি কি দ্বিতীয় বিয়ে করছো? এরপর তারা সবাই আরামসে বসে কিংলিকে সবকিছু বুঝিয়ে বলে, আর এইভাবেই মিমি আমার মেয়ে হয়েছে। তখন কিংলি বলে, আচ্ছা। জংশু বলে, তোমার মুখে কি হয়েছে? তখন কিংলি তার ফ্ল্যাশব্যাক মনে করে। সেখানে তার বাবা তাকে দণ্ড দিচ্ছেন, তোমার বয়ফ্রেন্ড জংশু বিদেশে গিয়েছে, বিয়ে করেছে, আর তাই তুমি তোমার মুখ খারাপ করছো। কিংলি তার বাবাকে বলে, আপনি আমার ব্লাইন্ডেড ফিক্স করছেন, তাই আমি এটা করেছি। তখন তার বাবা বলে, আমি চাই তোমার জীবনও খুশিতে কাটুক। বর্তমান সময়ে কিংলি জংশুর সঙ্গে মিথ্যা বলে, আমি পাহাড়ের উপর পড়ে ব্যথা পেয়েছি, এই জন্য মুখে দাগ পড়েছে। আর বলে, ভালো হয়েছে দাগ পড়েছে, কারণ এই দাগের কারণে কেউ আমাকে নিজের বউ হিসেবে চাইবে না। তখন জংশুর সঙ্গে সঙ্গে বলে, আমার এই দাগে কোনো সমস্যা নেই,